অনেকেই আছে রথযাত্রার সময় পুরী যেতে চায়। তো আমি উড়িষ্যার মধ্যে যাচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম ট্রাভেল। Orange blur slip past the glass, steel bones that hold the light. নমস্কার, আজকে এই ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমি ঘুরতে যাচ্ছি পুরী। অনেকদিন ধরেই ভাবছিলাম পুরী যাব ঘুরতে, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আমার এই প্ল্যানটা হঠাৎ করে তৈরি করা। আমার অলরেডি সব কিছু গোছানো শেষ। এটা হচ্ছে আমার ব্যাগ, আর এটা হচ্ছে আমার দুটো ছাতা। তো ছাতা আমি নিয়েছি এই কারণে যে আমরা এমন একটা সময় যাচ্ছি, এই সময় গরম আর বর্ষাকাল মানে দুটোই চলতে পারে, সেই জন্য ছাতা নিয়েছি। এছাড়াও আমার টুপি আছে, তো টুপিটা নিয়ে যাব। তো আমার পিছন দিকে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এটা হচ্ছে আমাদের ট্রেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে S6, মানে পুরী টু শালিমার, শালিমার টু পুরী। এই ট্রেনটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমরা যেহেতু শালিমার থেকে পুরী যাচ্ছি, তাই ট্রেন নম্বর হচ্ছে 18410। আর পুরী থেকে যদি শালিমার আসি তাহলে সেইটা হবে 18409। তো আমাদের কোচ নম্বর হচ্ছে S1, আর আমি এখন দাঁড়িয়ে আছি S6 এ। আর S6 এর পরেই মানে জেনারেল কামরা আছে। আমি একটু আগে দেখে আসলাম। মানে আমি উড়িষ্যার মধ্যে যাচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম ট্রাভেল। মানে আমি উড়িষ্যার মধ্যে প্রথম যাচ্ছি। তো আমি সেখানে জানি না যে খাবার পাওয়া যাবে কিনা, তাই আমি একেবারে মানে যখন আমি স্টেশনে ঢুকি ওই একেবারে স্টেশন থেকেই মানে খাবারগুলো কিনে নিয়ে চলে এসেছি। তবে আমি বলবো যে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়ি থেকে কিছু খাবার আনতে পারবেন। আর আজকে মানে বাড়ি থেকে খাবার আনতে পারেনি, কারণ হলো যে আজকে প্রচুর মানে বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। ভাবছিলাম যে যদি ট্রেন মিস হয়ে যায়, কিন্তু আজকে ট্রেনটা খুবই লেট করছে। অনেকেই আছে রথযাত্রার সময় পুরী যেতে চায়, তো তাদের আমি একটা কথা বলবো যে এই ট্রেনে আপনারা যেতে পারেন। মানে এই ট্রেনটা পুরো ফাঁকা, মানে জেনারেল বগিতে খুব একটা মানুষজন নেই, খুবই কম জন আছে আমি দেখেছি। তো এখন যেহেতু ট্রেনটা অনেক লেটে চলছে, প্রায় 3 ঘন্টা লেটে চলছে, তাই ইঞ্জিন লাগানো হয়নি। ইঞ্জিন লাগানো হলেই আমি জেনারেল বগি আছে সেই বগিটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ট্রেনটা কত ফাঁকা, একেবারে পুরো ফাঁকা যাচ্ছে। একটু পরেই আপনাদেরকে জেনারেল বগি আছে সেই বগিটা দেখাবো, কারণ এখন হচ্ছে রেল বগির মধ্যে কোনো লাইট নেই, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না, একটু পরে দেখাবো। তো আপনারা যদি রথযাত্রার সময় পুরী যেতে চান তাহলে অবশ্যই এই ট্রেনটাকে হাতে রাখতে পারেন। Just watching it all turn. জগন্নাথ এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হয়েছে। তো আমি এখন আছি জেনারেল বগির সামনে। তো আমি দেখাবো মানে জেনারেল বগিটা কত ফাঁকা যায়। তো এখন আমি বগির মধ্যে উঠছি। এটা হচ্ছে জেনারেল বগি, এদিকে হচ্ছে টয়লেট। আপনারা আরামসে যেতে পারবেন, এখানে কত ফাঁকা আছে। পুরো ফাঁকা, আপনারা দেখতেই পারলেন মানে কত পুরোটা ফাঁকা থাকে। তো তবে একটা অসুবিধা হতে পারে যে আপনারা স্লিপারের মতন শুয়ে শুয়ে যেতে পারবেন না, কিন্তু ওই একটা সিটের মধ্যে মানে 2-3 জন মানে বসে বসে আরামসে ঘুমিয়ে যেতে পারবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি পুরী যেতে চান তাহলে অবশ্যই এই শ্রী জগন্নাথ এক্সপ্রেসকে হাতে রাখুন। কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে, যেমন পুরী বন্দে ভারত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, পুরী দুরন্ত এক্সপ্রেস, এছাড়াও আছে পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। গুড মর্নিং সবাইকে। আমরা অনেকক্ষণ আগেই মানে উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি, মানে রাত্রে ঢুকে গেছি। তো এখন আমি আপাতত আছি মানে উড়িষ্যার রাজধানী কোটকে প্রবেশ করছি। তো আজকে আমাদের যেহেতু ট্রেনটা অনেক লেটে চলছে, তাই মানে পুরীতে ঢুকতে এই ট্রেনটা অনেক সময় লাগবে, প্রায় ওই 7টা বেজে যাবে। সকাল সকাল ট্রেনের জানালার পাশে বসে বা দরজার পাশে দাঁড়িয়ে মানে সূর্য উদয় দেখাটা কিন্তু আলাদাই এক অনুভূতি। Orange blur slip past the glass, steel bones that hold the light, benches wait in perfect rows, watching the city turn to night. Just watching it all
আমাদের ট্রেনটা এইমাত্র ফটকের মধ্যে ঢুকে গেছে। তো এই ট্রেনটা এখানটায় দাঁড়াবে প্রায় ওই 5 মিনিটের মতন দাঁড়াবে, যেহেতু এটা অনেক বড় স্টেশন সেই জন্য। ট্রেনটা এইমাত্র ছেড়ে দিয়েছে। তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দরজার পাশে দাঁড়িয়ে সূর্য উদয় দেখতে দারুণ লাগে। তো আমি দরজার পাশে দাঁড়িয়ে আপনাকে সূর্য উদয়টা দেখাবো। কিছুক্ষণ আগে আমরা ভুবনেশ্বরে ঢুকেছিলাম এবং ভুবনেশ্বর থেকে এই ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, একেবারে আমরা বাইরে আছি। তবে পুরীতে পৌঁছানোর আগে আরেকটা স্টেশন আছে, সেখানে দাঁড়াবে, তারপরে আমরা পুরীতে পৌঁছবো। রত্নবেদীরু করুচ করুণা তুম প্রেম ধরে বাঁধাম জীবন তুমে ভক্তর শেষ আশ্রয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ফাইনালি আমরা পুরী স্টেশনে চলে এসেছি। এই স্টেশনের মধ্যে এতটা ভিড় যে বলার মতন নয়, কারণ কালকে দেখেছিলাম জেনারেল বগির মধ্যে যতটা ভিড় ছিল তার থেকেও বেশি ভিড় লাগছে এখন মানে এই পুরী স্টেশনের মধ্যে। মানে এখানে প্রচুর পরিমাণের যারা বিশেষ করে কৃষ্ণ ভক্ত তারা এখানটায় এসেছে অনেক দূর থেকে। তো আমরা এখন স্টেশনে আছি আর স্টেশনের বাইরে বেরিয়ে যাব, তারপরে আমরা গাড়ি রিজার্ভ করে হোটেলে যাব। স্টেশনের পাশেই এইদিকে রয়েছে ওয়েটিং রুম, আর এটা দিয়ে সোজা বেরিয়ে যাব আমরা। ওইদিকে অটো স্ট্যান্ড আছে, ওইখানে হচ্ছে সমস্ত ধরনের গাড়ি পাওয়া যায়, যেমন অটো, বাস, টোটো সব কিছু পাবেন ওখান থেকে, বাইরে থেকে। তো আমরা এখন ওইখানে গিয়ে দাম দর করে তারপরে আমরা হোটেলের মধ্যে যাব। আমরা গেস্ট রুমের মধ্যে চলে এসেছি, আর গেস্ট রুমের মধ্যে আমরা সবকিছু জিনিসপত্র রেখে দিয়েছি। তবে আমরা যে গেস্ট রুমে আছি এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস। মানে এটা রামকৃষ্ণ মিশন মোট হচ্ছে অনেক দূরে আছে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার। তবে আমরা যে জায়গাটিতে আছি এটা হলো রামকৃষ্ণ মিশন আশ্রম, মানে এটা একেবারে মানে পুরীর কাছে। তো এখানে হচ্ছে অনেকগুলোই গেস্ট রুম আছে, ওইদিকে গেস্ট রুম আছে, এখানটায় আছে, আর আমরা আছি এই রুমটাতে। তাছাড়া ওইদিকে একটা গেস্ট রুম আছে। আমরা যে গেস্ট রুমটাতে আছি এই গেস্ট রুমটাতে টোটাল 4টে বিছানা আছে। তো এই 4টে বিছানার মধ্যে মানে অনেকজনই থাকা যাবে, কিন্তু আমরা যেহেতু 2 জন তো সেই জন্য আমাদেরকে এই জায়গাতে দিই। তবে যাই হোক, আমি এইটুকু আলোচনা করে শেষ করছি। আরও নেক্সট পার্ট মানে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেখানটায় আমি অনেক কিছু মানে যেমন কোথায় ঘুরেছি না ঘুরেছি কীভাবে করতে সব কিছু আমি আলোচনা করব সেই ভিডিওতে।